হ্যালো এভরিওয়ান, দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা। উপনির্বাচন চলছে এবং উপনির্বাচনকে সামনে রেখে ব্যাপক অশান্তি লক্ষ্য করছি আমরা। এবং একদিকে রুলিং গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেস বিজেপির দিকে আক্রমণ করছে, অন্যদিকে বিজেপি তৃণমূলের দিকে আক্রমণ করছে যে তৃণমূল কংগ্রেস হিংসা করছে। অন্যদিকে বিরোধীরা অর্থাৎ আইএসএফ এবং বাম তারাও কিন্তু রুলিং গভর্নমেন্ট তৃণমূল কংগ্রেসের দিকে তারা কিন্তু আঙুল তুলছে। প্রকৃত অর্থে উপনির্বাচনকে সামনে রেখে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে সে নিয়ে কিন্তু সাধারণ ভোটারও বেশ আতঙ্কিত। এর কারণ কি এবং উপনির্বাচনে কী হতে চলেছে? আমার সাথে আছেন রাজর্ষি রাজা চক্রবর্তী, রাজনৈতিক সচেতন এবং রাজনৈতিক বিশ্লেষক। রাজর্ষিদা, কীভাবে দেখছেন উপনির্বাচনের সামনে রেখে তৃণমূল কংগ্রেস বরাবরই দাবি করে যে পশ্চিমবাংলার শান্তিপূর্ণভাবে ভোট হয়, পশ্চিমবাংলাতে সমস্ত ধরনের মানুষ ভোট দান করতে পারেন, কিন্তু উপনির্বাচনে আমরা ভিডিওতে অন্য কিছু দেখছি, সেটা কীভাবে দেখছেন? পশ্চিমবঙ্গের শাসক দল সবসময়ই এটা ক্লেম করে থাকেন, তারা দাবি করেন যে পশ্চিমবঙ্গে ভোট শান্তিপূর্ণ হয়, সেটা যেই শাসক হোক, কখনো বাম বা এখনো তৃণমূল। কিন্তু দেখা যায় যে যখনই পশ্চিমবঙ্গে কোনো ভোট হয়, যেটা পৌরসভা ভোট হোক বা পঞ্চায়েত ভোট হোক বা লোকসভা ভোট হোক বা এখন বিধানসভা বাই ইলেকশন, প্রত্যেক ক্ষেত্রেই রক্তগঙ্গা বয়ে যায়। পশ্চিমবঙ্গের নেতা নেতৃত্ব সবসময় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার সবাইকে বরাবর বিভিন্ন সময় পলিটিক্যাল ভায়োলেন্সের জন্য অ্যাকিউজ করেন, কিন্তু পশ্চিমবঙ্গ তাদের যেটা কর্মক্ষেত্র রাজনৈতিক, যেখানে তারা রাজনীতি করছেন, সেখানে কি শান্তিপূর্ণ ভোট তারা এনশিওর করতে পারছেন না। তাই জন্য আজকে ভাটপাড়ায় সকাল থেকেই ভাটপাড়ায় অশান্তি চলছে, ভাটপাড়ায় একজন মারা গেছেন। আর আইএসএফ এর কথা প্রথমেই বললে, হাড়োয়া বিধানসভা উপনির্বাচন তৃণমূলের সেখানে 1 লাখ মার্জিনে আগেরবার জিতেছে, সেইখানে কেন আইএসএফকে ভয় পেয়ে, কেন বিজেপিকে ভয় পেয়ে, অন্যান্য বিরোধীদেরকে ভয় পেয়ে তাদেরকে আগের দিন রাত থেকে ব্যাপক সন্ত্রাস চালাতে হচ্ছে। তাহলে তৃণমূল কংগ্রেস যে বলছে যে তারা উন্নয়নের পক্ষে ভোট চাইছেন, উন্নয়ন করেছেন তাই ওনারা ভোটে জিতবেন, তাহলে উন্নয়নটা কোথায়? কেন এই ভয় দেখানো, কেন মানুষের কলার ধরা, কেন মানুষ গণতন্ত্রের কণ্ঠরোধ করা? যদি আমরা লক্ষ্য করি যে আইএসএফকে উপর ঘাড় ধাক্কা দিচ্ছে, মানে প্রকৃত থেকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে, মানে এই বিষয়ে কেন অহিংসা করার কি দরকার? যেখানে উপনির্বাচনে যেখানে 6টার মধ্যে 5টা জিতেছিল তৃণমূল কংগ্রেস, এই হিংসা কি কোনো কারণে রুলিং গভর্নমেন্ট ভয় পেয়েছে মনে হয়? আমার যেটা মনে হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর যে পপুলারিটি, তাতে তৃণমূল কংগ্রেস কিছুটা ভীত, কারণ তারা মনে করে যে তাদের যে মুসলিম ভোট ব্যাংক, তাতে তিনি থাবা বসাতে পারেন বা একটা সরাসরি একটা ডেন্ট হতে পারে। এবং তাছাড়া শহরাঞ্চলে অন্যান্য জায়গায় নৈহাটিতে যে ভায়োলেন্সটা হচ্ছে, তার কারণ হচ্ছে শহরাঞ্চলে এই আরজিকর মুভমেন্টের বিশাল বড় একটা প্রভাব পড়েছিল, তাতেও তৃণমূল কংগ্রেস ভীত এবং সন্ত্রস্ত। তারা মনে করছে যে তাদের পায়ের তলা থেকে মাটি হয়তো সরে যাচ্ছে, তাই জন্যই ভায়োলেন্সের মাধ্যমে তাদের যে ডমিনেন্স সেটা তারা কোনোভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। উপনির্বাচনে কি মনে হচ্ছে? নির্বাচন চলছে, এখনো শেষ হয়নি, কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে? এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, যদি মানুষ ঠিকঠাক ভোট দিতে পারে, সেক্ষেত্রে বিজেপির যে সিটটি ছিল মাদারিহাটে, সেটি হয়তো তারা আবারও জিতবেন এবং অন্যান্য জায়গাতে বিজেপি সেকেন্ড হবে। হাড়োয়াতে আইএসএফ তৃণমূলকে কড়া টক্কর দিতে পারে, কিন্তু তাছাড়া বাকি আসনগুলো তৃণমূলের জন্য কেকওয়াক। এবং তারপরেও তৃণমূল যে কেন এই সন্ত্রাসের সাহায্য নিতে তারা বাধ্য হচ্ছে, সেটাই খুব মানে চমৎকৃত হচ্ছে। আমি রাশিদা, যদি আমরা লক্ষ্য করি যে আরজিকর ইস্যু ঘটনা ঘটার পর সামনে 26শে বিধানসভা আছে, আরজিকর ইস্যু নিয়ে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল, তার প্রভাব অনেকে আলোচনা করেছে, তার প্রভাব পড়বে। এই উপনির্বাচন আগামী দিনে 26শে বিধানসভা নির্বাচনে কি বার্তা বহন করবে? সেটা আরজিকরের যে আন্দোলন, তার সঙ্গে অন্যান্য বিভিন্ন যে দুর্নীতির ইস্যুগুলো আছে বা পশ্চিমবঙ্গে বেকারত্বের যে ইস্যু আছে, মূল্যবৃদ্ধির যে ইস্যুগুলো আছে, প্রত্যেকটা ইস্যু এক জায়গায় হয়ে আরজিকর মুভমেন্টের এক জায়গায় সমস্ত নদী গিয়ে একটা সমুদ্রে গিয়ে মিশেছিল। বিভিন্ন মানুষ বিভিন্ন ক্ষোভ থেকে, তাদের যে ক্ষোভ সেটা নিয়েই তারা আরজিকর মুভমেন্টে যোগ দিয়েছিলেন। তাছাড়া পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরেই নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটে চলেছে এবং সেই নিয়ে সরকারের কোনো সদর্থক পদক্ষেপ দেখা যাচ্ছে না, বরং তারা তা ধামাচাপা দিতেছেন। তাই সেই ক্ষেত্রে আরজিকর অবশ্যই একটা মানুষের মনে প্রভাব বিস্তার করেছে, কিন্তু এই বাই ইলেকশন কতটা প্রভাব বিস্তার করবে সেটা বলা মুশকিল, কারণ এখানে ঠিকঠাকভাবে ভোট হয় না, গণতান্ত্রিক উপায়ে ভোট হয় না। এখানে মানুষকে ভয় দেখিয়ে সন্ত্রস্ত করে ভোট হয়, তাই কতটা মানুষের ম্যান্ডেট কতটা প্রতিফলিত হবে সেটা সে নিয়ে খুবই সন্দিগ্ধ আমি। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ রাত 8টা, 8:30 সময় আমরা লাইভ করব। উপনির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্পিকাররা থাকবেন, বিজেপি থেকে, টিএমসি থেকে, সিপিআইএম, আইএসএফ থেকে থাকবেন। আপনারা অবশ্যই চোখ রাখুন ন্যাশনাল বার্তা। থ্যাংক ইউ।